أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করছিলাম কিভাবে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সমগ্র মুসলিম জাতি এবং বিশ্ব মানবতার মূল শিক্ষায় ভুল ঢুকিয়ে ইবলিস সমগ্র বিশ্ব মানবতাকে অধঃপতিত করেছে, সে নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমি ইবলিসের সেই ষড়যন্ত্রটি কীভাবে হয়েছিল এবং কীভাবে বাস্তবায়ন করেছিল, সেই ষড়যন্ত্রটির স্বরূপ কী ছিল, অর্থাৎ সেটি কেমন ষড়যন্ত্র ছিল, সেটি আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে 7টি তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাদের সাথে আলোচনা করব। তো সেই 7টি তথ্য প্রমাণ হচ্ছে একটি ঐতিহাসিক দলিল, একটি উদাহরণের দলিল, আল কুরআনের তথ্য, আল হাদিসের তথ্য, দুজন বিখ্যাত ব্যক্তির বক্তব্য, 2টি বইয়ের তথ্য, একটি পত্রিকার তথ্য। তো আমি ঐতিহাসিক তথ্য বলেছিলাম এবং আকিমুস সালাতের ব্যাখ্যা সংক্রান্ত একটি উদাহরণ দিয়েছিলাম। আজকে আপনাদের সামনে আল কুরআনের তথ্য উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো আল কুরআনে ইবলিসের সেই ষড়যন্ত্র কেমন ছিল এবং কিভাবে সেটি বাস্তবায়ন করেছিল সেটি সম্পর্কে কুরআনের কি বক্তব্য, কুরআন কি বলছে, সেটি আজকে আপনাদেরকে উপস্থাপন করব। তো সূরা আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। অর্থাৎ হচ্ছে, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের প্রতারিত না করে, যেভাবে সে তোমাদের আদি পিতামাতাকে জান্নাত হতে বহিষ্কার করেছিল। সে তাদের পোশাক খুলে উলঙ্গ করে ফেলেছিল। তো এই আয়াতটির অংশভিত্তিক ব্যাখ্যা যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের প্রতারিত না করে। এবং সেই ব্যাখ্যা হতে পারে, শয়তান মনের বিতর্কে তথ্য সন্ত্রাসের মাধ্যমে প্রতারিত করে তোমাদের আদি পিতামাতাকে, অর্থাৎ আদি পিতামাতার জ্ঞানের পোশাক খুলে তাদেরকে উলঙ্গ করে ফেলেছিল। এ কারণে তাদের জান্নাত থেকে বের হয়ে আসতে হয়েছিল। আর দ্বিতীয় যে অংশটি, সেটি হচ্ছে যে সে তাদের পোশাক খুলে উলঙ্গ করে ফেলেছিল। তো এটির ব্যাখ্যা এটি হবে না যে শয়তান ষড়যন্ত্র করে আদি পিতামাতার কাপড় খুলে উলঙ্গ করে ফেলেছিল, এটি হবে না। তার কারণ হচ্ছে, বেশ কয়েকটি কারণ আছে। আমি একটি কারণ বলছি আপনাদেরকে। শয়তানকে মানুষের শরীরের পোশাক খুলে উলঙ্গ করা বা শক্তি প্রয়োগ করে বিপথে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। শয়তানকে শুধু মনের বিতর্কে তথ্য সন্ত্রাসের মাধ্যমে মানুষকে বিপথে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটি সূরা হিজরে আল্লাহ তাআলা বলেছেন। নাম্বার 2 হচ্ছে যে, ইসলামিক বিধিবিধান সহ পৃথিবীর প্রচলিত কোনো আইনই অন্যায় বা ভুলের শাস্তি হিসাবে কারো শরীরের পোশাক খুলে উলঙ্গ করে শাস্তি দেওয়ার বিধান নেই। কারণ 3, আল্লাহ তাআলা সূরা তহতে বলেছেন, নিশ্চয়ই তুমি সেখানে, মানে জান্নাতে, ক্ষুধার্ত হবে না, বিবস্ত্র হবে না, উলঙ্গ হবে না। আর সেখানে তুমি নিশ্চয়ই পিপাসার্ত হবে না এবং রোদে ক্লান্তও হবে না। তাহলে আল্লাহ তাআলা কিন্তু এই সূরা তহার যে আয়াতটি, অর্থাৎ আয়াত দুটি 118 এবং 119 আয়াত, সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে জান্নাতে কিন্তু তোমরা সেখানে উলঙ্গ হবে না, বিবস্ত্র হবে না। তাহলে ওই কথাটি যে হবে না, অর্থাৎ শয়তান তাদেরকে শরীরের পোশাক খুলে উলঙ্গ করে ফেলেছিল, সেটি হবে না, সেটা এই আয়াত নিশ্চয়তা সহকারে বলছে। আর আমরা জানি যে কোরআনে কিন্তু বিপরীত কথা নাই, পরস্পর বিপরীত কথা নাই। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার একটি আয়াতে বলেছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। অর্থাৎ
যদি এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে যদি আসতো, তাহলে তোমরা অনেক পরস্পর বিরোধী কথা দেখতে পেতে। তার মানে কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই। তাহলেও ওই ব্যাখ্যাটি কিন্তু এখানে হবে না। এই আয়াতের মাধ্যমে সেটি আমরা বুঝতে পারলাম। 4 নম্বর কারণটি, সেটি সূরা আরাফের 26 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে বানি আদম, আমরা তোমাদের জন্য পোশাক তৈরির সামগ্রী অর্থাৎ জ্ঞান এবং সামগ্রী অবতীর্ণ করেছি, যাতে তোমরা লজ্জাস্থানকে ঢাকতে পারো, এবং এটি একটি সৌন্দর্যবর্ধক বিষয়। আর তাকওয়ার পোশাক হচ্ছে অধিক উত্তম। এটি আল্লাহর একটি নিদর্শন, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। তাহলে এই আয়াতের মূল কি পয়েন্ট হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক বলতে কি বুঝি আমরা? আমরা কিন্তু প্রচলিত অর্থে তাকওয়ার পোশাক বলতে বুঝি যে মাথায় টুপি, পাগড়ি এবং জুব্বা পরা, অর্থাৎ সুন্নতি পোশাক বা তাকওয়ার পোশাক, এটাকে বুঝে থাকি আমরা। কিন্তু এখানে আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, তাকওয়ার পোশাক হচ্ছে আল্লাহ সচেতনতার পোশাক। তাকওয়া অর্থাৎ আল্লাহ সচেতনতা, লিবাসুত তাকওয়া আল্লাহ সচেতনতার পোশাক। অর্থাৎ কুরআন, সুন্নাহ এবং আকলকে ব্যবহার করে মানুষ যে জ্ঞান অর্জন করে, সেটি হচ্ছে তাকওয়ার পোশাক, অর্থাৎ তাকওয়ার জ্ঞানের পোশাক এটি। আর ওই ব্যাখ্যাটি যে হবে না, তার কারণ আরেকটি, সেটি আমরা একটি প্রবাদ বাক্যের মাধ্যমে জানতে পারি। আমরা প্রচলিতভাবে সবাই জানি যে কোনো বিতর্কে বা আলোচনায় বা কোনো বক্তৃতায় যদি কাউকে শোচনীয়ভাবে পরাজিত করে দেয়, তখন সেখানে কিন্তু বলা হয় যে মিস্টার করিম মিস্টার রহিমকে বিতর্কে উলঙ্গ করে দিয়েছে। এখানে কি আসলে উলঙ্গ করে দিয়েছে? মোটেই নয়। অর্থাৎ এখানে বিতর্কে করিম রহিমকে শোচনীয়ভাবে পরাজিত করেছে, সেটি এখানে বোঝানো যাচ্ছে। তাহলে আমরা ওই যে আয়াতটির ব্যাখ্যা, ওই অংশটির যে শয়তান আদি পিতা এবং আদি মাতার যে কাপড় খুলে উলঙ্গ করে ফেলেছিল, সেটি যে হবে না, এই 5টি যে কারণ আপনাদেরকে বললাম, এটি অত্যন্ত যৌক্তিক এবং কোরআনের দলিল আছে এখানে, আপনাদেরকে বলেছি, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। তো তাহলে এই যে আয়াতটির ব্যাখ্যাটা কি হবে, তাহলে প্রকৃত ব্যাখ্যাটি কি হবে তাহলে? অর্থাৎ যে আয়াতাংশের যে শেষ অংশটি, যেটি যে শয়তান তাদের ইবলিস তাদের পোশাক খুলে উলঙ্গ করে ফেলেছে, এর ব্যাখ্যা তাহলে কি হবে প্রকৃতপক্ষে? প্রকৃতপক্ষে ব্যাখ্যাটি হবে, ইবলিস তথ্য সন্ত্রাসীর মাধ্যমে, অর্থাৎ তথ্য সন্ত্রাসীর মাধ্যমে তাদের জ্ঞানের পোশাক খুলে উলঙ্গ করে চরমভাবে লজ্জা দিয়েছিল। আর এই কারণে তাদের জান্নাত থেকে বের হয়ে আসতে হয়েছিল। এটি হবে সে যে ইবলিস যে আদি পিতামাতার কাপড় খুলে ফেলেছিল, যে কথাটি প্রচলিত, তার ব্যাখ্যা এবং আয়াতের ওই শেষ অংশটির ব্যাখ্যা। তাহলে আমরা এই যে আয়াতটি আমরা পড়লাম প্রথমেই, যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন যে তোমাদের আদি পিতামাতাকে যেভাবে ষড়যন্ত্র করে জান্নাত থেকে বহিষ্কার করেছিল, তাদের কাপড় খুলে ফেলেছিল, সেভাবে যেন তোমাদেরকে যেন সেভাবে যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যে কথাটি আল্লাহ বলেছেন আয়াতে। তো সেই আয়াতটির সার্বিক শিক্ষা তাহলে কি হবে এখানে? সে আয়াতটির সার্বিক শিক্ষায়ন হবে, মহান আল্লাহ তাআলা আয়াতটিতে রুহের জগতে আল্লাহর আরশ ও জান্নাতে মঞ্চায়িত জীবন্তিকার উদ্ধৃতি দিয়ে তাত্ত্বিকভাবে ভবিষ্যৎবাণী হিসেবে মানব সভ্যতাকে সতর্ক করে দিয়েছেন যে ইবলিস শয়তান তাদের আদি পিতামাতাকে মনের বিতর্কে তথ্য সন্ত্রাসের মাধ্যমে তার সরাসরি কথার বিপরীত ব্যাখ্যা গ্রহণ করে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল। একইভাবে ইবলিস যেন তার সর্বশেষ যে কিতাব আল কোরআন, সেই কোরআনে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, স্পষ্ট করে যে কথা বলেছেন, তার যেন বিপরীত ব্যাখ্যা দিয়ে আমাদেরকে যেন সেই ব্যাখ্যা গ্রহণ করিয়ে
জান্নাত থেকে যেন আমাদেরকে বঞ্চিত না করে, সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। সেটি হবে এই আয়াতটির সার্বিক শিক্ষা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আজকে আলোচনাটি এখানেই শেষ করতে চাই। আমরা পরবর্তী আলোচনা ইনশাল্লাহ জীবন্তিকার মাধ্যমে, অর্থাৎ ইবলিস জান্নাতে একটি জীবন্তিকা পঞ্চায়িত হয়েছিল। সেখানে বেশ কয়েকটি সত্তা চরিত্রে অংশগ্রহণ করেছিল। আমরা সেই সংলাপটি বা সেই জীবন্তিকাটি সামনের আলোচনা ইনশাল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। ইনশাল্লাহ আমরা যে আলোচনাগুলো আমি করছি, আপনারা একটু কষ্ট করে যদি একটু লক্ষ্য করুন, তাহলে আমরা আশা করি ইবলিস যে ষড়যন্ত্রের জাল বিছিয়ে আছে, সেই ষড়যন্ত্রের জালকে ওভারকাম করে আমরা সেই জালকে ছিন্ন করে ইনশাল্লাহ আমরা সেই জ্ঞানের জগতের যে আমাদের যে ত্রুটি আছে সেটিকে আমরা সংশোধন করে আমরা আবার আগের যে সুখী সমৃদ্ধ যে অবস্থা মুসলিম জাতি তথা গোটা বিশ্ব মানবতার, সেখানে আমরা আবার বুঝতে পারবো ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।